গতকালকেও কিন্তু একনেকে একটা চারটা কূপ খননের জন্য প্রস্তাব অনুমোদিত হয়েছে। তো এবং আমরা আশাবাদী হতে চাই, কারণ আমাদের গ্যাস প্রয়োজন, আমাদের গ্যাসের অভাবে আমাদের বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, গ্যাসের অভাবে আমাদের শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। আমরা চাই যে এই যে গ্যাসের যেখানে যে সম্ভাবনা আছে, অনশোর হোক কিংবা অফশোর হোক, এটাকে আমরা বের করতে চাই এবং এটা যদি পাওয়া যায় এবং এটাকে জাতির কল্যাণে আমরা ব্যবহার করতে চাই। তো সুতরাং এটা অব্যাহত থাকবে। আমরা অলরেডি 4টা গতকাল একনেকে অনুমোদন দেওয়া হয়েছে। আমরা এরকম 100টা আরও কূপ খনন করার উদ্যোগ নিয়েছি। তো আশা করি হয়তো যে আমরা এখন যেটাকে অমূলক বলছি সেটাও হয়তো একদিন বাস্তব হয়ে উঠবে, এই আশা করি। এখন প্রতিযোগিতা ছাড়া কাউকে কোনো কাজ দেওয়া হবে না, কোনো অবস্থাতেই। এটা বিদ্যুতে হোক কিংবা গ্যাসে হোক, গ্যাস এক্সপ্লোরেশনে হোক, গ্যাস ডিস্ট্রিবিউশনে হোক, মানে বিদ্যুৎ কী বলে ট্রান্সমিশনে হোক, যে কোনো জায়গায় কোনো প্রতিযোগিতা ছাড়া, উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো দেওয়া হবে না। আর এরপর হচ্ছে যে দ্বিতীয় যে প্রশ্নটা, যে গ্যাস অতীতের যেসব চুক্তি হয়েছে সেগুলো নিয়ে, তো এটার জন্য আপনারা জানেন যে আমরা একটা জাস্টিস মইনুলকে দিয়ে একটা জাতীয় কমিটি করেছি এবং ওনারা এগুলো দেখবেন এবং ওনারা যে সুপারিশ করবেন সেই সুপারিশের ভিত্তিতে আমরা, এবং এছাড়াও ওই যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে আরেকটা কমিটি আছে যেখানে প্রফেসর অধ্যাপক তামিমও আছেন। ওনারাও এইসব বড় বড় ইয়েগুলো দেখছেন, বড় বড় চুক্তিগুলো পরীক্ষা করতেছেন। তো এই দুই কমিটি আমাদেরকে যে সুপারিশ করবেন সেটা, তাহলে টু সাম আপ, যে অতীতের ব্যাপারে আমরা যেহেতু কমিটি করছি সেই কমিটির ভিত্তিতে, সুপারিশের ভিত্তিতে আমরা কাজ করব। আর ভবিষ্যতের ব্যাপারে আমরা জ্বালানি বিদ্যুৎ খাতে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো প্রকল্প গ্রহণ করা হবে না, কোনো টেন্ডার গ্রহণ করা হবে না। আমরা এই G2G এবং অন্যান্য যেটা ওই যে কী বলে যে নেগোসিয়েশনের মাধ্যমে, আপনারা তো জানেন যে 2010 সালের আইনকে তো আমরা ব্যবহার করতেছি না। তো সুতরাং আমরা সামনে আশা করি যে এই ধরনের অনিয়ম আর হবে না।